যাচ্ছি, এখন আমরা ঘুরতে যাচ্ছি। বিশাল মজা। এদিকে চালাচ্ছে হচ্ছে বরুণ, দেখে নাও বরুণকে। ওদিকে দুজন। এবার তুই তোর বরকে কিছু বলতে চাস? একটু মিস করছি না, থ্যাংক ইউ ফর নট কামিং। মানিশকে সবাই মিস করছি না, আমরা মিস করছি। এই আস্তে করো না, আমি ব্লগ করছি, কপিরাইট হয়ে যাবে। ও হ্যাঁ, কপিরাইট হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে গেছি, আমরা মুনায়ের বার্থডে সেলিব্রেশন করতে যাচ্ছি। আর ওই যে পেছনে আছে কেক। তো কিছু বলবি? বল আমি কেমন, আমাদের সব, আমরা কত, আমি কত ভালো বল। না তুই একটু আগে বলছিলিস যে আমরা এরকম এত সম্পর্ক ভেঙে যায়, এত হয়ে যায়, কিন্তু আমাদের সম্পর্ক ভেঙে অনেকবার গেছে। না আমাদের সবাই ভেঙে কমে গেল রে। এই মহিলাকে সহ্য করতে করতে আমার 24 বছর বয়স হয়ে গেছে, আমার দিদির 29 বছর বয়স হয়ে গেছে। আমার এখন কাজ চলছে, আর আমরা সহ্য করতে পারছি না, কিন্তু তাও এটাকে সহ্য করতে হচ্ছে। ভীষণ অত্যাচার করে, কিন্তু তাও আমরা একবার রাত্রি 10টার পরে বাড়ি থেকে বের করে এনেছে। আমরা কোথায় যাচ্ছি যে আমরা জানি না, কিন্তু আমাকে কালকে সকালে উঠতে হবে, অফিস থেকে অফিসে করতে হবে, পরশুদিন আমাকে রাজধানী চড়ে বাড়ি যেতে হবে। সেটা কিন্তু কেউ কনসিডার করেনি। তারপরে যা জন্মদিন, সে গালফলা গোবিন্দর মা হয়ে আছে। তার পুরো শর্টকাটে নাম দিয়েছি GFGM, গালফলা গোবিন্দর মা। হ্যাপি বার্থডে GFGM লেখা উচিত ছিল ইন অ্যাডভান্স। গালফলা গোবিন্দর মা, GFGM ইন ও আজ অ্যাডভান্স। দারুণ জিনিস করেছে। কি করেছে বলতো? অ্যাডাল্টহুডে বললাম বাবা, বিয়ে দিয়ে দাও, বিয়ে দাও। তোর আগে হবে, দাঁড়া। আমি প্রণামি গুলো পাই, আমার প্রণামি গুলো অনেক বাকি আছে। একুশে পড়ে গেছে, বিয়ে দিয়ে দাও কালকে না, কালকের দিনটা দিতে নেই, পরশু 21 বছর একদিনে বিয়ে দিয়ে দাও, 22 বছর একদিনে বাচ্চা হয়ে যাবে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। আইল্যাশ করে এসে সেই থাকতে থাকতে বিয়েটা করে নে, আর করতে হবে না তখন। তাহলে নতুন করে করতে হবে না, হ্যাঁ। এই ড্রেসেই বিয়ে করতে চলে যা, এটাই ভালো। এই তুই কিছু বলবি? কোথায় এনে যাবি? বেস্ট পার্ট হচ্ছে যে আমরা রাত্রিবেলা 10:30টার সময় বেরিয়েছি পার্টি সেলিব্রেট করতে। এখানে বসে আছি, বসে বসে এখন মজা করছি। এটা কোথায় চলে এসেছি বাবা? এই জায়গায় বরকে মিস করছে বাবা। বরকে দেখিয়ে দাও, বরকে দেখিয়ে দাও, ব্লগে থাকবে। এই যে ব্লগে থাকবে, ব্লগে মানিশ ব্লগে আছে, পরে আবার ব্লগে দেখে, ব্লগে আছে মনিশ ব্লগ দেখে নেবে পরে। এই হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ইয়েস হ্যাপি বার্থডে, এখনো হয়নি। হ্যাপি বার্থডে, ইয়েস। এখানে এখন আছি, আর এই যে জায়গা, ওফ। আর এখানে বার্থডে গার্ল ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলা 12টার সময়। আর এই জোর বার্থডে, থ্যাংক ইউ ছুটকি, তুই খুব ভালো কেক বানিয়েছিস। আমি তোকে রিভিউটা এরম ভাবেই দিলাম, কারণ হচ্ছে তুই দুটো কেক বানিয়েছিস, একটা হচ্ছে আমার মিডনাইটের 12টার সময়, আর একটা হচ্ছে কালকের জন্য। তো আজকের কেকটা খুব সুন্দর হয়েছে রে, তাই তো? হ্যাপি বার্থডে।
নাচো সবাই নাচো। আহা এই মনে আছে আমরা শুরু করে দিয়েছি এখন এনজয়মেন্ট। 12টা বাজে। বাবিনকে সবাই তোমরা একটু আশীর্বাদ করো যেন ভালো মেয়ে হয়, এমনি ভালো মেয়ে। সত্যি বলছি, বাচ্চা নিয়ে আমার কোনো রকম মেয়ে নেই, কারণ ও খুব ভালো বাচ্চা। হয়তো সব মায়ের কাছেই নিজের বাচ্চা অনেক আগে, মানে ভালো, কিন্তু আমার মেয়ে হিসাবে কি বলছি, ওর মতন মেয়ে খুব কম হয়, খুব কম। মানে হাজারে ধরো একটার মতন ওরকম ভালো বাচ্চা আমি পেয়েছি। আমার 2 মেয়ে ভীষণ ভালো, ছোটোটা ভীষণ রাগি, কিন্তু বড়টা ভীষণ ভালো। ওকে নিয়ে আমার লাইফে কোনোদিন কোনো প্রবলেম হয়নি, আর হবেও না আমি জানি, কারণ ও কোন বাধ্য বাচ্চা, খুব বাধ্য বাচ্চা। আর আমি জগন্নাথকে, প্রভুকে একটাই কথা বলি, প্রভু যেন মেয়েকে একটু ভালো মানুষ তৈরি তো করেছই, ওকে দিয়েছই তুমি তোমার ব্লেসিং, কিন্তু এটাই বলবো যে তুমি লাইফে ওকে একটু ভালো রেখো, সুস্থ রেখো, আর কিছু চাই না, ভালো রেখো। থ্যাংক ইউ সবাই, তোমরা ওকে হাজব্যান্ডকে উইশ করো, আমার খুব ভালো লাগবে। চলো, আমার বাড়ির লোকরা ওয়েট করছে আমার জন্য। হ্যাপি বার্থডে। ব্লগে আমি ব্লগার, ইউটিউবার, কোনো সাবস্ক্রাইবার নেই, তাও ব্লগার। Tomorrow. আজকে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির থেকে, ওর বার্থডে আমি শুরু করছি। আজকে শুভ সকাল। আর এই যে জগন্নাথ মন্দির আমাদের শ্রীরামপুরে, এখানে তোমরা আমাকে প্রায় দেখতে পাও। যেখান থেকে মেয়ের আমি বার্থডে দিনটা শুরু করছি, এখানে ওর প্রভুর আশীর্বাদ নিয়ে এগোতে পারে। প্রভুকে আমি একটু দেখাই। বাবিন বসে আছে, আর এই যে ফুল নিয়ে চলে এসছে। পেয়েছিস, বড় করেছিস ফুলটাকে? হ্যাঁ, আচ্ছা। আর তো আমি মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছি, তো এখন বাবিনের নামে এখন পুজো হবে, তারপর ও নিজের বার্থডে শুরু করবে, তাই তো? কিছু বলবি বার্থডে নিয়ে? চোখটা লাল হয়ে গেছে, খালি একটু লাল হয়ে গেছে, তাকাতে পারছে না। তো এই যে আমাদের নাথ মন্দির, এই যে টোটাল জায়গা, আর এই যে বাবলু ফুল নিয়ে এসছে। আমরা এখন শুরু করছি, চলো স্টার্ট। Three hours later. এটা কি করেছে? হ্যাঁ, এটা কি করেছে? সাজাসনি এখনো? ব্যাপারটা হচ্ছে আমরা লেট, ঠিক আছে, আমরা সাজাবো, মানে এটা সাজানো আছে, বাট হ্যাপি বার্থডেটা কমপ্লিট আছে। মা, এই বৃষ্টি ওয়েদার, দারুণ ওয়েদারে কলা গাছ জঙ্গলে চলে আসছে। ওই ভাই, মানে পড়িছি যখন পড়ির সামনে দিতে পারছে না, কি করতেছে? ও ভাই, মুখটা দেখ। ম্যাডাম
কেক খোলা হচ্ছে। শেনেল কেক আছে, এটা ছুটকি কেক দিয়েছে, নাহলে পিউ বাঘ। মোটামুটি আমাদের এই যে কেক রেডি হয়ে গেছে। এই যে এটা আমরা ভেবেছিলাম খুব সুন্দর কেক হয়েছে, সেকেন্ড বার্থডে কেক। একটা কালকে হয়েছে, আজকে সেকেন্ড। আর এই আমরা যেমন ভালোবাসি তেমনই হচ্ছে, তাই তো? আমরা যেমন ভালোবাসি, আমরা যেমন মানুষ তেমনভাবেই আমরা কাটাচ্ছি। আমরা ছোট্টর মধ্যে সবাই মিলে মজা করছি। সুন্দর গাছটা লাগে, কলা বাগানের কাছে আমরা বার্থডে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Babin. Happy birthday to you. Happy? Yeah. এই মেয়েটা এত কিছু এনেছে। এই যে আমি এখন খুলবো, এখনই খুলবো। আচ্ছা ওকে, চলো খোলো গিফট। সবাই যেটা আমায় ডাকে সেটা কি আমি পান্ডা নয় তো? আমি কি জানি, বল। খোল খোল খোল। মানে আমি যেটা সেটাই। হ্যালো পান্ডুয়া নিয়ে না কেউ একটা ভিডিও করবে, ওই সৌরভ করছে। খোল না ভাই, খোল সম্রাট তো এখন বিজি পারসন ভাই। খোল না খোল খোল না ও তোর ফটোস বানছে ওইভাবে লাগানোর জন্য। আচ্ছা নেক্সট এই যে সবাই মজুদ, পান্ডুয়াও মজুদ। পান্ডুয়া, এই যে আকাশ। তুই স্ক্রিনশট নিয়েছিস? মানে ও ইনস্টাগ্রাম থেকে পিকচারটা লিটারালি আমি খেলে দিয়েছি। ভালো এসেছে। তো আসবে না, অর্ডার দিয়ে বানানো করেছি। আমার কোলে কিছু একটা হবে। জানা এসি হবে আস্তে আস্তে, ঘরটা বড় না। বাবা গতিটা কি? ভাই এটা সব ফ্রেম যাবে। সম্রাট এইটা this frame means a lot. এই frame এই পান্ডুয়া পান্ডুয়া হ্যাপি বার্থডে। তাড়াতাড়ি ফ্ল্যাটটা করে আমি টাঙাবো। ভালো হয়েছে না?